কোনো শব্দে এম প্লাস বি অথবা বি এর পরে কোনো ভাওয়েল না থাকলে তাহলে বি উচ্চারণ হবে না। যেমন আমরা শুরুতে এম প্লাস বিটা আগে দেখি, যেমন হচ্ছে খম, সি ও এম বি, খম মানে চিরুনি। সেক্ষেত্রে হচ্ছে এম এবং বি পাশাপাশি আছে কিন্তু বির উচ্চারণ হচ্ছে না। এরপর হচ্ছে ল্যাম, এল এ এম বি, ল্যাম, ল্যাম মানে হচ্ছে ভেড়া। এই ক্ষেত্রে আমাদের বির উচ্চারণ হবে না। এরপরে শুধু বি থাকলে বি এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে হচ্ছে বি এর উচ্চারণ হয় না। যেমন হচ্ছে ডেট, ডি ই বি টি, ডেট, এক্ষেত্রে হচ্ছে বি এর পরে কোনো ভাওয়েল নেই, সেক্ষেত্রে বি এর উচ্চারণ হচ্ছে না। অথবা দেখতে পারি যে আমরা থাম্বনেইল, থাম্বনেইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বি এর পরে কোনো আমাদের ভাওয়েল নেই, এক্ষেত্রে আমার বি এর উচ্চারণটা হচ্ছে না, থাম্বনেইল। এরপরে কোন শব্দের শেষে যদি হচ্ছে আইজিএন থাকে সেক্ষেত্রে মাঝখানে জি উচ্চারণ হয় না, এর উচ্চারণটা আইনের মতো হয়, আইনের মতো হয়। যেমন সাইন, এস আই জি এন, সাইন, এক্ষেত্রে মাঝখানে জির উচ্চারণ করতেছি না। এরপর হচ্ছে আমরা রেইন, রেইন মানে হচ্ছে শাসনকাল, তা রেইনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আর ই আই জি এন, রেইনে হচ্ছে আমরা কি করতেছি না, যে আমরা এটা উচ্চারণ করতেছি না। রিজাইন, রিজাইন মানে হচ্ছে অবসর নেওয়া, এক্ষেত্রে আমরা এই জি এর উচ্চারণ করতেছি না, আমরা শেষে আইনের মতো উচ্চারণ করতেছি। এরপরে শব্দে যদি টি থাকে এবং টি এর পরে যদি ইউ থাকে, ভাওয়েল ইউ থাকে, তাহলে হচ্ছে এটা চ এর মতো উচ্চারণ হয়। যেমন সেঞ্চুরি, সেঞ্চুরির ক্ষেত্রে আমরা দেখতেছি সি এবং টি একসাথে থাকে, এবং হচ্ছে টি এর পরে দেখতেছি আমরা ইউ আছে। টি এর পরে ইউ থাকলে আমরা ট উচ্চারণ করব না, এখানে চ উচ্চারণ করব। ফার্নিচার, লেকচার, সেঞ্চুরি, এগুলো সব মানে স্ট্রাকচার, সবগুলো হচ্ছে গিয়ে আমরা এই আমাদের যে টি এর পরে ইউ আছে এক্ষেত্রে আমরা উচ্চারণ করব না। ধন্যবাদ সবাই।